হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়স্মি নিউ ভিডিও। আমার মেয়ে সারাদিন কিভাবে কাটায়, কি করে তা নিয়ে এই ভিডিওটি দেখতে থাকুন। এখন সকাল 6:30 আর সোনা ঘুম থেকে উঠে গিয়েছে, তাই ওর সাথে একটু মজা করছি। পাপা বলে পাপা 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 পাপা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি কুসুম গরম জল সোনাকে একটু খাইয়ে দিই, কিন্তু একদমই খেতে চায় না। সোনার পাপার প্রতিদিনের অভ্যাস সকালবেলা ঘুম থেকে উঠেই গরম জল খাওয়া, আর গরম জল খাওয়া খুবই ভালো। সকালবেলায় ব্রেস্ট মিল্কের পাশাপাশি ফর্মুলা মিল্কও দিয়ে থাকি। ডক্টর একটা ডায়েট চার্ট দিয়েছে, সেই হিসাবে আমি সেই টাইম মতো খাইয়ে থাকি। এখন তারই চেষ্টায় আছি, দেখা যাক কি হয়। এখন তো মুখটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এর পরে দেখো কেমন করে আছে। সোনা মেয়ে, আমার সোনা মেয়ে, তো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, দুষ্টু সোনা মেয়ে। তুমি আমার সোনা মা। পাপা কি বলে ডাকে তোমায়? সোনা মা। তাহলে তুমি সোনা মা যখন, তাহলে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। ঋতু কয় না? সোনামা সোনামা, তুমি সোনামা। পাপা তোমায় সোনামা বলে ডাকে। ডক্টর এই ডায়েট চার্টটা দিয়েছে 6 থেকে 7 মাস বেবিদের এই নিয়ম অনুযায়ী খাওয়ানোর জন্য। সকাল 10:30 থেকে 11টার মধ্যে আমি সোনাকে স্নান করিয়ে দিই, তারপরে একটু ঘুমিয়ে পড়ে। আর না ঘুমালে আমি একটু ওকে টিপ পরাতে পারি না, তাই এখন ঘুমিয়ে আছে, তাই ভাবলাম একটু পরিয়ে নিই। না হলে জেগে থাকলে আমি তো পরাতেই পারি না, তখন পরাতে গেলে সারা মুখে কালি মেখে বসে থাকবে। ঘুম থেকে উঠলে তারপরে 2:30 থেকে 3টের মধ্যে একটু ফলের রস করে তারপরে খাইয়ে দেব। এই যে ঘুম থেকে উঠবে আর ঘুমাবে না, তারপরে সেই রাত 8:30, 9টা বা 10টার দিকে ঘুমাবে। যতই চেষ্টা করা হোক তবু আর ঘুমাবে না, কিছুতেই ঘুমাবে না। দুষ্টুমি করবে, খেলা করবে আর সবাইকে জাগিয়ে রাখবে। দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে আর সোনার চোখে ঘুম নেই। এখন ওর সাথে খেলা করতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে, কিন্তু এই দুপুরবেলা তো আর রাস্তায় ঘুরতে নিয়ে যাওয়া যায় না, তাই ঘরের মধ্যেই বসে ওর সাথে একটু খেলা করছি। ভাবলাম যে একটু খেলা করলে তারপরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে খেয়ে, কিন্তু না, ও তো ঠিক করেই রেখেছে আজ এখন আমি ঘুমাবো না, আর ওর জন্য আমাকেও জেগে থাকতে হচ্ছে। আমারও ঘুম পাচ্ছে, কিন্তু আমি ঘুমাতে পারছি না, ওর জন্য আমার জেগেই থাকতে হচ্ছে। ওর সাথে খেলা করছে, আর কি করব। বিকালবেলা তো আর কোনো কথাই শুনবে না, ঘুরতে তো নিয়ে যেতেই হবে, তাই একটু বাড়িতেই দাদার সাথে বসে খেলা করছে। তারপরে একটু বাড়ির কাজ হয়ে গেলে রাস্তায় ঘুরতে নিয়ে যাব। সোনা এখন আবার ডান্স করতে শিখেছে, দেখো কেমন ডান্স করছে। সন্ধ্যাবেলা এখন আমি আমার মেয়ে ঘরে একাই আছি, আর সোনা ভাবছে এখন একদমই দুষ্টুমি করা যাবে না, কারণ এখন তো একা আছি, তাই মাম্মা যদি বকা দেয় বা মারে কাকে ডাকবো বাঁচানোর জন্য। তাই এখন ভাবছে এখন আর দুষ্টুমি একদমই করা যাবে না, চুপচাপ থাকতে হবে। সন্ধ্যাবেলাও কিছু ওষুধ আছে আর একটু ফর্মুলা মিল্কও খাইয়ে দিয়েছি, তারপরে আমি আমার মেয়ের সাথে খেলা করছি। আর সোনাকে বলছি ওর বেবি ডলকে একটু ঘুম পাড়িয়ে দিতে, কিন্তু না, এখন তো কাউকে দেখতে পাচ্ছে না বলে ঘরের মধ্যে থাকতেই চাইছে না আমার সাথে। ও বাইরের দিকেই যাবে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। সন্ধ্যা থেকেই আমার মেয়ে না ঘুমানো পর্যন্ত আমি এভাবে বিভিন্ন রকম খেলনা নিয়ে ওর সাথে খেলা করে থাকি, আর সব খেলনাই ওর হাতে দিতে হবে, আর এটা ওর চাই, নিয়ে এক্ষুনি সব কিছু ছিঁড়ে দেবে। একবার তো নিয়ে এটা ফেলে দিয়েছে মেঝেতে, তো আর ঠিকঠাক চলছেও না, শব্দটা বন্ধ হয়ে গিয়েছে। ধরে এত টানাটানি করলে কি আর খেলনা ঠিক থাকে?
এখন আমার পণ্ডিত এবার পড়াশোনা করতে বসেছে, একটা ছেঁড়া বই নিয়ে, বইটা নিজেই ছিঁড়ে ফেলেছে, এখন তা নিয়ে খেলা করছে। বেবিদের ফোন না দেখিয়ে যদি এভাবেই বিভিন্ন রকম খেলনা দিয়ে তার সাথে মজা করে সময় কাটাতে পারো। আমি আমার মেয়ের সাথে এভাবেই খেলা করে থাকি, সময় কাটিয়ে থাকি। এখন ঘুমানোর সময়, আর কত জোনাকি ঘরের মধ্যে চলে এসেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। সোনা যদি জেগে থাকতো তাহলে দেখে খুবই মজা করতো, কিন্তু ও তো ঘুমিয়ে পড়েছে, তাই সব কিছু মিস করে গেল। এভাবেই আমি আমার মেয়ের সাথে সারাদিন কাটিয়ে থাকি মজা করে।